নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি সুমন আপনাদের সঙ্গে অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সঙ্গে। যাই হোক, আজকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। ঘরে বসে থেকে কী করব, তাই একটু পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কোথায় যাব চিন্তা ভাবনা করতে করতে কার্শিয়াং, হনুমান টক আর গিদ্দা পাহাড় ঘুরে আসি। ছুটির দিন অন্য জায়গাগুলো তো ভিড় হবে, তাই এই দুটো জায়গা আমার ঘোরা হয়নি। আপনাদেরকেও দেখিয়ে দেবো আর ঘুরেও আসা হয়ে যাবে আমার। আর মোবাইলের কারণে আমার একটু ব্লক হচ্ছিল না। এই হচ্ছে আকাশ, এর নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি কোনো জায়গায় ঘুরতে চান তাহলে এর সঙ্গে যোগাযোগ করতে পারেন। বলতে বলতে আমরা কার্শিয়াং, যে আই লাভ কার্শিয়াং লেখা, সেই জায়গায় চলে এলাম। এই জায়গায় একটু ভিউটি আপনাদের দেখিয়ে দিই। আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর পাহাড়ের সৌন্দর্য অনুভব করুন। কার্শিয়াংয়ের প্রথম গেটের পাশ দিয়ে কি ডান দিকে রাস্তা উঠে গেছে, ওটি হচ্ছে গিদ্দা পাহাড়। আর সেই দিকেই যাব আমরা। গিদ্দা পাহাড় আর হনুমান টক আপনাদের দেখিয়ে দেব, সঙ্গে থাকুন। বন্ধুরা, হনুমান টকের রাস্তাগুলো খুবই খারাপ, ভিডিও করতে পারিনি, বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করছিল। আর বলতে বলতে আমরা হনুমান টকে পৌঁছে গেলাম। সামনেই জয় বজরংবলী দাঁড়িয়ে আছে গদা নিয়ে। ভিড় দেখছি ভালোই আছে। যাই হোক, গাড়িটাকে সাইড করে আপনাদের এখানকার সুদৃশ্য দেখিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। ছুটির দিন বলে ভিড় তো ভালোই রয়েছে, গাড়ি আমাদের অনেক দূরে রেখেছি। যাই হোক, পায়ে হেঁটে আপনাদের হনুমানটাকে দিকে এগিয়ে যাই। আর দেখুন ভিড় জমজমাট চলছে। এই যে পাহাড়ের দৃশ্যটি, একে বেঁকে আমাদের গাড়িটি ওইখানে রেখে আসছে। আর এই হচ্ছে রাস্তা, এখানকার রাস্তা খুবই খারাপ। যাই হোক, চলুন মন্দিরের দিকে এগিয়ে যাই। বন্ধুরা, এখানে রয়েছে বজরংবলীর মন্দির। আর সেই দেখুন, এই যে তার চাক, আর এই হচ্ছে বজরংবলীর সবচেয়ে বড় স্ট্যাচু কার্শিয়াংয়ে বলতে পারেন। এটা সবাই দেখার জন্য আসে, আপনারা একবার এসে ঘুরে যাবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। হনুমান টক থেকে বেরিয়ে আমরা এখন গিদ্দা পাহাড়ের দিকে রওনা দিলাম। আর তখনই আমাদের দেখা হয়ে গেল হিমালয়ের সবচেয়ে পুরানো স্মৃতি, যেটা টয় ট্রেন। এটি এনজিপি থেকে ছেড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছে। সকালবেলা বেরিয়ে পড়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে। এটি এখন দার্জিলিং যাচ্ছে। আর এটি হচ্ছে সবচেয়ে হেরিটেজ দার্জিলিং। আর এইটাই হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট। যাই হোক, আমরা গাড়িটাকে সাইড করে আপনাদেরকে গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্টটি দেখিয়ে দেব, সঙ্গে থাকুন, দেখতে থাকুন।
যাই হোক মোবাইল সামলে না বুঝতে হবে না। বন্ধুরা গীতা পাহাড় ঘোরা হয়ে গেল, হনুমানটাকেও ঘোরা হয়ে গেল। আজকে এখন বেরিয়ে পড়বো বাড়ির উদ্দেশ্যে। টাটা বাই বাই। এখানেই ব্লগ